হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে অহংকারী রাজহাঁসের গল্প। একদা এক অপূর্ব সরোবর ছিল ঘন সবুজ অরণ্যের মাঝে। সেই সরোবরের বাসিন্দারা ছিল অনেক রকম পাখি, মাছ ও জলজ প্রাণী। তবে তাদের মধ্যে সবচেয়ে গর্বিত ও বিখ্যাত ছিল এক সাদা রাজহাঁস, নাম ছিল হংসরাজ। হংসরাজ নিজেকে রাজা বলেই ভাবত এবং অন্যান্য হাঁস, জলপাখি ও মাছদের উপর অনেক অহংকার করত। তার পালক ঝকঝকে সাদা, ঠোঁট ছিল উজ্জ্বল কমলা, আর গলা সোজা করে সে সব সময় চলাফেরা করত। সে বলতো, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও জ্ঞানী হাঁস, আমার তুলনায় কেউ নেই। প্রতিদিন সকালে সে জলে সাঁতার কাটত আর বলতো, আমার মতো সুন্দর কেউ কি আছে? অন্য হাঁসরা চুপ করে থাকত, কারণ হংসরাজের রাগ খুবই খারাপ ছিল। কেউ যদি তার কিছু ভুল দেখাতো, সে তাকে সরোবর থেকে তাড়িয়ে দিত। একদিন এক জ্ঞানী কচ্ছপ, নাম তার বুদ্ধিরাম, হংসরাজের কাছে এসে বলল, রাজা, অহংকার ভালো নয়। যখন কেউ নিজেকে সবার উপরে ভাবে, তখন পতন খুব কাছেই চলে আসে। হংসরাজ বলল, তুমি একটা ধীরে চলা কচ্ছপ, আমার মতো উজ্জ্বল আর শক্তিশালী হাঁসকে তুমি কি শেখাবে? যাও, তোমার গতি নিয়ে চিন্তা করো। বুদ্ধিরাম কিছু না বলে চলে গেল। একদিন হংসরাজ আকাশে উড়ে চলল, কিন্তু কিছুটা উড়ে ক্লান্ত হয়ে সে এক পাহাড়ের চূড়ায় গিয়ে বসে পড়ল। তখন এক বিশাল ঈগল তাকে লক্ষ্য করল। ঈগল ভাবল, এ তো দারুণ শিকার। হংসরাজ কিছু বুঝে ওঠার আগেই ঈগল আক্রমণ করে দিল। হংসরাজ কোনোরকমে পাহাড় থেকে পালিয়ে এসে মাটিতে গাছের নিচে লুকিয়ে পড়ে। তখনই তার মনে পড়ল বুদ্ধিরামের কথা, অহংকার পতনের মূল কারণ। সৌভাগ্যবশত বনের কিছু পাখি তাকে দেখে উদ্ধার করল এবং সরোবরের দিকে ফিরিয়ে নিয়ে এলো। হংসরাজ বুঝতে পারল যে একা চললে চলা যায় না এবং অহংকার মানুষের ক্ষতি ডেকে আনে। ফিরে এসে সে সবাইকে বলল, আমি ভুল করেছি। আজ থেকে আমি তোমাদের বন্ধু আর একজন নেতা হিসেবে কাজ করব, রাজা হয়ে নয়। সেই দিন থেকে হংসরাজ হয়ে উঠল বিনয়ী এবং সরোবর আবার সুখী ও একত্র পরিবারে পরিণত হল। এই গল্পটি আমাদের শেখায় যে অহংকার মানুষকে একা করে দেয়, আর একতা ও বিনয় তাকে সম্মান এনে দেয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।